পরিচিত লায়ন দেখবো, লায়ন দেখে তারপর সিংহ মামা দেখবো, তারপর ভালো দেখবো। ওকে, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে জানুয়ারি 3 তারিখ 2025 সাল। আজকে আমরা আসছি ঢাকার জাতীয় চিড়িয়াখানায়, মিরপুর। তো চিড়িয়াখানা ভ্রমণের জন্য আসলাম। তো এখন বাজে প্রায় শীতের সকাল, তো প্রায় 11:30। আমরা টিকিট কেটে ঢুকবো ভিতরে। চিড়িয়াখানার পাশেই কাউন্টার অবস্থিত, টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিলাম। এবং এখানে 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। বেশ গেট দিয়ে ঢোকার পরেই আপনারা সবাই দেখতে পাবেন চিড়িয়াখানার ভিতরে ঢোকার জন্য অনেক বড় রাস্তা আছে। সেই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে। তো যাওয়ার আগে যদি কেউ ওয়াশরুমে যেতে চায় তাহলে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, জনপ্রতি 10 টাকা করে ওয়াশরুমের, এবং সেই সাথে ভিতরেও বিভিন্ন পয়েন্টে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা চিড়িয়াখানার প্রবেশদ্বার দিয়ে টিকিট কেটে ঢুকেছি। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি চিড়িয়াখানার। তো অনেক কিছুই দেখা হবে। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি। অনেক আগে একবার আসছিলাম, প্রায় বহু বছর আগের কথা, বলতে গেলে 10 বছর পরে আসলাম চিড়িয়াখানায়। ডাবলু ভাই, শেষ কবে আসছিলেন মনে আছে? শেষ তাও তো মনে হয় যেন প্রায় 15 বছর। আমি তো প্রায় 10 বছর পরে আসলাম। 15 বছর। এইটা হচ্ছে আমার আসার সেকেন্ড টাইম আর কি। সেকেন্ড টাইম আসলাম। এর আগে আমার ভাতিজাদেরকে নিয়ে আসছিলাম 10 বছর আগে। আজকে আসলাম আপনাদের সাথে সবাইকে একসাথে। আলহামদুলিল্লাহ, শীতের সকাল। আজকে ওয়েদারটা খুবই একদম কুয়াশাচ্ছন্ন এবং চমৎকার। মানে শীত বলতে যেটা ঢাকায় দেখা যায় না, এটা গতকালকে থেকেই শুরু হয়েছে আর কি, দেখা যাচ্ছে। তো সকালবেলা একটু হালকা একটু মনে হয় একটু বৃষ্টির মতো ছিল, হালকা 2-1 ফোঁটা কুয়াশা। তো বাচ্চাদের নিয়ে একটু টেনশনে ছিলাম, ছোট বাচ্চা। তারপরে আল্লাহর রহমতে সহনীয় আছে, তাই না? ভিতরে ঢোকার পরেই আমরা দেখতে পেলাম সুবিশাল বড় একটা পাখির খাঁচা, যেটাতে পেলিকেনরা এখানে বসবাস করতেছে। পেলিকেন প্রজাতি পাখিরা যারা আছে তারা। আমরা যাচ্ছি হেঁটে দেখতেছি, দেখা যাক। সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচাটা দেখবো, ভিতরে বাঘ থাকতে পারে, দেখি কি। তুমি বাঘ মামা দেখেছ? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু এটা। হ্যাঁ,
ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ইমু পাখির খাঁচার সামনে। এটি দেখতে উট পাখির মতো হলেও আসলে উট পাখি নয়, এটির নাম হচ্ছে ইমু পাখি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উচ্চতা বিশিষ্ট পাখি। এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতীয় উপমহাদেশে দেখা যায় এবং এর ওজন হচ্ছে 30 থেকে 60 কেজি ওজন হয়ে থাকে প্রতিটি পাখির। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন জিরাফের খাঁচার সামনে। আমার পিছে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় লম্বা গলার যে প্রাণীটা, এটা হচ্ছে জিরাফ। অনেক বড় জিরাফ। জিরাফের খাঁচার সামনে আসছি আমরা সবাই। তো চিড়িয়াখানায় দেখা হয়ে গেল সাকিবের সাথে, আজহার সাকিব, আমাদের 0305 বেচমেট বন্ধু। হঠাৎ দেখা হয়ে গেল চিড়িয়াখানায়। যা খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ অবশ্যই। আর এমনি তো প্রোগ্রামে আগে অনেক আমরা ঘুরছি, খুলনার প্রোগ্রাম আছে, তারপরে ঢাকার বিভিন্ন জায়গার প্রোগ্রামে আমরা ছিলাম আর কি একসাথে। তো এখনো আছি, ব্যস্ততার কারণে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ব্যস্ততার কারণে আর কি দেখা হয় নাই। আজকে অনেকদিন বছর পরে দেখা হয়ে গেল আর কি, তাই আপনাদের সাথে একটু এই অংশটা রাখলাম। ঠিক আছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এইদিকেই পাখির খাঁচাগুলোতে। পাখিগুলো দেখলাম, বিভিন্ন প্রকারের পাখি। এখানে কিলবাজ আছে, নাকি ঈগল, যেগুলা বিভিন্ন ধরনের ঈগল পাখি। তো দেখতে দেখতে এখন আমরা প্রায়, এখন তো 1:35 বাজে। তো আমাদের এখানে আমরা সবাই বসছি, আমরা লাঞ্চ করব এখানে সবাই একসাথে বসে। বাইরে থেকে খাবার নিয়ে আসছি আমরা। তো খাবারটা বিথি নিয়ে আসছে, ডাবলু ভাই। তো এখানে লাঞ্চ করার একটা করার টাইম স্পেন্ড করব এখন। তারপরে আমরা লাঞ্চ সেরে আবার যাব, আবার আরও কিছু দেখার বাকি আছে, ওইগুলো দেখব। অনেক কিছু ঘোরার বাকি আছে। আসলে চিড়িয়াখানা তো অনেক বড়, সেটা আপনারা জানেন। এখানে হাঁটার কোনো বিকল্প নাই, এখানে হাঁটতে হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে, দেখতে হবে, এটাই নিয়ম। তো দেখি কি লাঞ্চ আজকে আমাদের আছে, আমরা করব। তো খাচ্ছি, লাঞ্চ করতেছি। হানিফের তৈরি ঘর থেকে মুরগি পোলাও, বেশ আলহামদুলিল্লাহ ভালো স্বাদ আছে। আমরা খাচ্ছি, সবাই খাচ্ছে। আমরা লাঞ্চ সেরে নিলাম সবাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না ভাই? মুরগি পোলাওটা আলহামদুলিল্লাহ
হানিফগড়ের মুরগি পোলাও আর কি, ওইটা নারিন্দার, বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ ভালোই খাইছে। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে একটু হাঁটাহাঁটি করবো, আবার দেখবো আর কি, দেখি যাই আর কি কি দেখা যায়। আনাবিয়া তুমি কি দেখবে? হ্যাঁ আর কি দেখবে? হাতি দেখবো, মরিচ চাটনি। হাতি দেখে তারপর মরিচ চাটনি, লায়ন দেখবো, লায়ন দেখে তারপর সিংহ মামা দেখবো, তারপর ভালু দেখবো। ওকে ঠিক আছে? ঠিক আছে, আমরা আরো দেখি কি দেখা যায়। অনেক কিছুই দেখবো এবং অনেক বড় জায়গা, তো অনেক সময় লাগবে, অল্প পুকুরেই দেখতেছি। তো আর আসলে যাই দেখি আর কি কি আছে। লাল মাটি, লাল মাটি দেখতে দেখতে চলে আসলাম আমরা এখন ময়ূরের খাঁচার সামনে। কথায় আছে বৃষ্টি ঝরলে ময়ূর পেখম মেলে, খুবই দৃষ্টিনন্দন, ময়ূরগুলো দেখতে খুব সুন্দর এবং কিছু ময়ূর উপরের দিকে বসে আছে খাঁচার উপরে, তো খুব সুন্দর লাগতেছে দেখতে। কোন জায়গায় যাবো? আমার দোস্তের লগে দেখা করতে। দোস্ত কাটা আবার তাই নাকি? দেখি কোনটা দোস্ত? এই যে দোস্তের পোলা মাইয়া এটা। আচ্ছা আচ্ছা, ওই যে দোস্তের গালে হাত দিয়ে বয়ে রয়েছে। বাদাম খায়, ভালো করে খা। আয় না না না, মজা নেই। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা বানরের খাঁচারগুলোর সামনে, যেখানে অনেক রকম প্রজাতির বানর দেখতে পাচ্ছি। এর মধ্যে রেসাস বানরটা হচ্ছে কমন, এই রেসাস বানরের খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে আমরা আরেকটা পাশের খাঁচা আছে অলিভ বেবুন, এটাও খুব বানর প্রজাতিরই এক ধরনের প্রাণী, দেখতে কিছুটা হনুমানের মতোই লাগে।
ভাই আমরা তো অনেকক্ষণ ঘুরলাম চিড়িয়াখানা, তো আপনি অনেক বছর পরে আসলেন, আমিও আসলাম। আপনার কাছে কোন জিনিসটা ভালো মন্দ ঠেকতেছে চিড়িয়াখানা? এখন কি অবস্থা চিড়িয়াখানার? চিড়িয়াখানা আগে আমরা যখন আসছিলাম যেসব জিনিসপত্র বা যে পশু পাখি যেরকম ছিল হ্যাঁ এখন ওরকম নাই তো। বাঘ ছোট, বাঘ সিংহ ছোট, আচ্ছা ভাল্লুকের ইয়েও ছোট, আচ্ছা পশু পাখি অনেক কমে গেছে, আচ্ছা। তেমন কোনো ই নাই আর কি। পরিবেশের বিষয়টা এই জায়গার পরিবেশ তো আছে মোটামুটি ভালোই, তেমন কোনো খারাপ কোনো ই না। মানুষ আর একটু গুছালো, মানুষ যেহেতু বেশি, আমাদের দেশের জনসংখ্যা বেশি, ওই হিসাবে ঘোরার মতো তেমন কোনো জায়গারও পায় না মানুষ। মানে অল্প তেলে মশমশা ভাজা যেটা, এটা হলো পরিষ্কার চিড়িয়াখানা। পরিচ্ছন্নতার ব্যাপারে কিছু বলবেন? এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে হলো আমাদের নিজেদের দোষ। জি, আমরা নিজেরা নোংরা করি, আমাদেরকে সচেতন হতে হবে। এটা আসলে কাউকে বলে করা যাবে না, আগে নিজে সচেতন হতে হবে, তারপরে হলে অন্যকে করতে হবে। আমি যদি নিজে সচেতন না হই তাহলে শুধু শুধু যতই আমি পোস্টার ব্যানার যত কিছু লাগে কাজ হবে না, আগে নিজে সচেতন হতে হবে। সেটাই। আর টিকিটের মূল্য তো আগের চেয়ে বাড়াইছে, এখন 50 টাকা করে। তো অনেক বাড়েছে, আগে তো বোধহয় মেবি ছিল 30 টাকা। আর একটু কম হলে ভালো হতো নাকি? হ্যাঁ, আর বাচ্চাদেরও টিকিটের গেছে 2 বছর, এটার অন্তত মিনিমাম 5 বছর করা উচিত। জি জি। বাচ্চাদের টিকিটের এটা 2 বছর না করে 5 বছর করা উচিত, যে 5 বছরের ঊর্ধ্বে যাদের জি তাদের ইয়েতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আরও কিছু জায়গাগুলো আছে দেখি, পরবর্তীতে আবার কথা বলবো আপনার সাথে। কিভাবে নিয়ে গেছে একটা ব্যাগে করে 2 দিন রাখছে, আচ্ছা, আমরা তো অনেকক্ষণই ঘুরতেছি, এখন তোর কি মনে হচ্ছে, কিরকম লাগতেছে? বা অনেক বছর পরে তো আসলি চিড়িয়াখানায়, কিরকম লাগতেছে? চিড়িয়াখানার অবস্থা কিরকম? না, ভালো, ওয়েদারটা ভালো, পরিবেশও মোটামুটি ভালো, ভালোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো অভিযোগ আছে? না, তেমন অভিযোগ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, আমরা যদি পরিষ্কার রাখি তাহলে পরিবেশ পরিষ্কার থাকবে, নোংরা করলে তো নোংরা হবে। যতটুকু তাদের দায়িত্ব তারা ভালোভাবেই পালন করছে, জায়গায় জায়গায় ডাস্টবিন আছে রাখার জন্য, ফেলার জন্য। তবে ভিতরে কি যে খাবারের ব্যবস্থা যেগুলা দোকানপাট, ওইগুলো তো তেমন একটা দেখা যায় নাই নাকি? ওইটা হলে আর একটু ভালো হইতো। আছে হয়তো বা, আমরা দেখতে পাচ্ছি না, তবে কম আর কি, আগের খুব একটা বেশি নাই। পিকনিকের মতোই সবাই এখানে খাবার নিয়ে আসে, বসে হ্যাঁ। একসাথে চাদর মিছিয়ে খাওয়া দাওয়া, এটার একটা মজাই আলাদা, পিকনিকের মতোই। ওকে, ঠিক আছে। শাফিন, তুমি কি কিছু বলতে চাও? ভালোই লাগছে, খুব একদম ন্যাচারাল লাগতেছে, অনেক ফ্রেশ অক্সিজেন। আচ্ছা, তুমি কি প্রথম আসছো এবার? না, এই বছরের প্রথম আসলাম। এই বছর প্রথম, মানে কত বছর? আফটার 7 ইয়ার্স। আফটার 7 ইয়ার্স। আচ্ছা আচ্ছা। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে আরো পশু পাখি থাকা উচিত ছিল? বা জি জি, আপাতত পশু পাখি অনেক কমে গেছে, আগে অনেক ভালো ভালো বড় বড় ছিল, এখন অনেক বাচ্চা হয়ে গেছে আর আচ্ছা কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা নরসিংহের কাছে যাচ্ছি। হ্যাঁ, তো নরসিংহ কিরকম লাগতেছে চিড়িয়াখানায় এসে? ভালোই লাগতেছে, অনেক বছর। তুমি কি প্রথম আসছো নাকি? না, ছোটবেলায় অনেকবার আসা হয়েছে, আমার কাজিনদের সাথে অনেক মজা করছি, সেগুলাই অনেক স্মৃতি, আচ্ছা আচ্ছা, অনেক মেমোরিজ আছে। তো এখন মোটামুটি ভালোই লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা, তবে আরেকটু বেশি বন্যপ্রাণীগুলা যারা থাকলে এখন কমে গেছে, একটু কমে গেছে। আচ্ছা, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে শীতের ওয়েদারটাতে আর কি, কমফোর্টেবল লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে, বসে আছি। ঠিক আছে, তাহলে আমরা আরো দেখবো। ধন্যবাদ তোমাকে। অনেক বেশি এখন প্রায় 3:30 বাজে, তো 20 মিনিট ব্রেক নিয়ে রেস্ট নিয়ে আবার একটু সামনের দিকে যাচ্ছি, দেখি আর একটু কি দেখা যায়। ঘুরতেছি, আর তো আমাদের হাতে সময় আছে আরও 2 ঘন্টা, সন্ধ্যা হতে প্রায় 2 ঘন্টার টাইম আছে।
এই যে পিছনে যে ট্রাকটা দেখতেছেন, এই ট্রাকে করে খাবার সরবরাহ করা হচ্ছে আর কি। পশু পাখি যে পশু যারা আছে তাদের জন্য খাবার সরবরাহ ট্রাক এটা। এই ট্রাকে করে চিড়িয়াখানার ভিতরে তারা বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করে, বিভিন্ন খাঁচার সামনে গিয়ে এইগুলো দেয়। যারা ঘাস খায়, ঘাস জাতীয় জিনিস খায় তাদের জন্য আর কি, সেই সব প্রাণীদের জন্য। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হাতিশালার দিকে, অর্থাৎ চিড়িয়াখানা যে অংশে হাতি রাখা হয় সেই অংশে আমরা চলে আসলাম। এবং দূর থেকে দেখতে পাচ্ছি একটি হাতি বাঁধা আছে এবং আশপাশে অনেক হাতি আছে হাতির ঘরের মধ্যে। তো এই হাতিগুলা আমরা আরও ভালো করে দেখব এখন, তাই এখানে দাঁড়াইলাম সবাই। চলে আসছি হাতিশালার যে সাইডটা চিড়িয়াখানার। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাতি বাঁধা একটা প্রদর্শনী করা এখানে হাতি। আর এই যে ঘরগুলা দেখা যাচ্ছে এটার ভিতরেই মূলত হাতিরা থাকে, রাতের বেলা থাকে, এখানে রাখা হয়। এবং এখানে আরও কিছু হাতি আছে, ওদেরকে রাখা হয়েছে। এখন ওদেরকে ওখানে খাবার দেয় হাতিদেরকে এই ঘরটার পিছনেই। আর মাঝে মধ্যে এখানে রাখা হয় যেন দর্শনার্থী যারা আছে তারা যেন দেখতে পারে আর কি। তো পালাক্রমেই হাতিগুলো রাখা হয়। এই হাতিটা এখন আছে, এটা অনেক বড়, ক্যামেরার স্ক্রিনে হয়তো বোঝা যাচ্ছে না, অনেক দূরে এই হাতিটা রাখা হয়েছে। তো আমরা যারা দর্শনার্থী তারা আবার এখানে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব যেটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিক এখানটায় দাঁড়িয়ে হাতিগুলো আমরা দেখতে পারি দূরের থেকে। এখানে একটা সামনে একটা হাতি চলাচলের একটা রাস্তা রাখা হয়েছে আর কি। যদি হাতিরা যদি চলাচল করতে চায় এদিক দিয়ে তারা চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে, এই যে এই সাইড দিয়ে। আর এদিক দিয়ে ব্যারিকেড। তো এই তো এটা হলো হাতিশালাই দেখালাম আপনাদেরকে। এখানে মূলত আমার চোখে ধরা পড়ছে মোটামুটি 4-5টা হাতি আছে, বাকিগুলো কোথায় আছে বলতে পারতেছি না। ভিতরে কিছু হাতি আছে আর এখানে আছে। এ হচ্ছে মরুভূমির জাহাজ, যাকে বলা হয় উট, সতর্ক হয়। ইংলিশে ক্যামেল। বড় উটের সামনে আমি এখন আছি। চিড়িয়াখানার ভিতরে বাচ্চাদের জন্য খুব ছোট একটা শিশু পার্ক রাখা হয়েছে চিড়িয়াখানার ভিতরে। যাদের বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই শিশু পার্কে। এটার ভিতরেই, চিড়িয়াখানার ভিতরেই শিশু পার্ক। এখানে হাতি ঘোড়া আছে, চরকা, সেই সাথে ট্রেন আছে, টয় ট্রেনে করে বাচ্চারা ঘুরতে পারবে। রেস্টুরেন্ট আছে, তো মোটামুটি আর দোলনা আছে, নাগরদোলা আছে, এগুলোই আর কি টুকটাক। তো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আনন্দ করতে পারবে। চলুন দেখা যাক কী কী আছে আরও।
ট্রেনের টিকিটের ভাড়া হচ্ছে 40 টাকা করে। এই এখন বিকাল 5:10 বাজে। চিড়িয়াখানার প্রতিদিনকার খোলার যে সময়টা সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, আর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। তো অলরেডি মাইকে ঘোষণা হয়ে গেছে যে সবাইকে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য। তো আমরাও বের হয়ে যাচ্ছি এখন। তখন আমরা চিড়িয়াখানা অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি। তো আপাতত চিড়িয়াখানার এই পর্যন্তই আপনাদের দেখালাম। হ্যালো, আমরা এখন বসলাম মিরপুর 1-এর রোড সাইড কিচেন যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা বসলাম। তো এখানে আমরা একটু কিছু খাবো, ডিনার করব। ডিনার করার পরবর্তীতে আমরা আমাদের বাসায় চলে যাবো। তো এই রেস্টুরেন্টটা নওশিন সাজেস্ট করছে, তো এটা আগে থেকে আসার ইচ্ছা ছিল, তাই ও আসছে আমাদেরকে নিয়ে। তো আমরা ইনশাল্লাহ এখানে ডিনার করে তারপরে যাব। এখন খাবারের অর্ডার দিয়েছি, খাবার আসুক, তারপরে দেখি খাবার কীরকম টেস্ট হয় কিনা। আমরা রেস্টুরেন্টের রুফটপে চলে আসলাম। রুফটপটা খালি হয়ে গেছে, তাই আমরা রুফটপে চলে আসছি উপরের দিকে। রুফটপটা মোটামুটি সাজানো গোছানো, ছিমছাম, খুব একটা বেশি বড় না, মোটামুটি আছে, ছিমছাম গোছানো, তো ভালো লাগতেছে। খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসবে একটু পরেই। ডিনার চলে আসলো, আমাদের যেটা অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমাদের খাবার অলরেডি সার্ভ করছে না, দেখি কী কী দিচ্ছে। তন্দুরি চিকেন, রাইস, মোমো, ভেজিটেবলস, তন্দুরি চিকেন দিয়েছে। এটা আমার খুব পছন্দের তন্দুরি চিকেনটা। আমি আমার জন্য নিয়েছিলাম আর কি চিকেন তন্দুরিটা, তো বেশ ভালোই, টেস্টটা অনেক ভালোই লাগতেছে, খারাপ না। একটু ঝাল ঝাল, ভালো লাগতেছে চিকেন তন্দুরি। মেয়োনিজের সাথে খাচ্ছি, এটাই খুব ভালো লাগে শীতের দিনে, বিশেষ করে খেতে আর কি। মুরগির গ্রিল, চিকেন তন্দুরি, সাথে লুচি হলে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে ডিনার শেষ করলাম। খাবারগুলো মোটামুটি ভালোই হয়েছে, এভারেজ।
তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বাসায় চলে যাব। মিরপুর থেকে আমরা চলে যাব খিলগাঁয় আমাদের বাসা। তো আজকের ঘোরাফেরা বা ভ্রমণ যেটাই বলেন, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, দোয়া করি যেখানেই থাকেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।